সকলে বলি মহাতি ইসলামী জলসা, মহাতি ইসলামী জলসা। জোরে বলুন না পাগড়ির অনুষ্ঠান, জোরে বলুন না হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন। একটু তাকবীর, নারায়ে তাকবীর। ভাই দূরে যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের ছেলেরা বসার ব্যবস্থা করছে। একটু সামনের দিকে চলে আসেন, একটু চলে আসেন। খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান আমরা শেষ করব। হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিনকে পাগড়ি পরিয়ে আমাদের প্রধান অতিথি সম্মানিত করলেন। এরপরে হাফেজ আলামিন সর্দার, ছেলেটি এতিম, পিতা মৃত রফিক সর্দার, আমার পাড়ারই ছেলে। আর সে বাড়ি থেকেই খাওয়া দাওয়া করতো, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যেটুকু দেওয়া সম্ভব সেটুকু আমরা দিতাম। এই হাফেজ আলামিন, এই এতিম ছেলেকে আমি পাগড়ি পরিয়ে সম্মানিত করার জন্যে আমাদের আজকের বিদায়ী বক্তা হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেবকে অনুরোধ করব। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে আওয়াজ দিয়ে বলুন না, নারায়ে তাকবীর। মাদ্রাসার ছেলেরা তোমরা গলা ছেড়ে বলো নারায়ে তাকবীর। মহান পাগড়ি জলসা, নারায়ে তাকবীর। হাফেজ আল আমিন, জোরে বলুন না জিন্দাবাদ হাফেজ আল আমিন। আপনাদের দানে, আপনাদেরই পরিশ্রমে বিগত কয়েক বছর ধরে একটা এতিম ছেলে আমরা তাকে পাগড়ি পরিয়ে সম্মানিত করতে পারছি। পাগড়ি পরাচ্ছেন আজকের বিদায়ী বক্তা হাফেজ মাওলানা জুলফিকার সর্দার সাহেব। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আরও একটা প্রোগ্রামে তিনি যাবেন, সে কারণে তাকে আমরা ছাড়তে বাধ্য হচ্ছি। আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে 3 নম্বরে হাফেজ মইনুর আলম, পিতা মোকসেদ আলী সর্দার, সরফরাজপুর, তার লজিং দাতা কৌসার আলী। কৌসার আলী সাহেব থাকলে একটু আসবেন। আর একে পাগড়ি পরিয়ে সম্মানিত করছেন আমাদের এই মাদ্রাসার যিনি প্রধান হুজুর, আমাদের বড় হুজুর আলহাজ হাফেজ শফিকুল ইসলাম সাহেব, আমার মক্কা মদিনার সাথী। হাফেজ মইনুর আলম, পিতা মোকসেদ আলী সর্দার, সরফরাজপুর বাড়ি, লজিং দাতা হলো কৌসার আলী। কৌসার আলী সাহেব থাকলে একটু আসবেন। সময় কম, কৌসার আলী সাহেব থাকলে একটু আসবেন। আপনার প্রচেষ্টা, আপনার দান, আপনার সহযোগিতা আমরা চিরদিন মনে রাখবো। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে ভুলবে না। আশা করি এই ছাত্রটি যাকে আপনি এতদিন খাবার দিয়ে তাকে পড়াশোনায় সহযোগিতা করেছেন, এর বদলা আপনি অবশ্যই পাবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে হাফেজ জসিম বিশ্বাস, হাফেজ জসিম বিশ্বাস, পিতা শাহাদাত বিশ্বাস, গ্রাম কাকড়াসুতি, সম্ভবত বাড়ি থেকেই খাওয়া দাওয়া করেছে। তো হাফেজ জসিম বিশ্বাসকে পাগড়ি পরাবেন আমাদের মাদ্রাসার ছোট হুজুর হাফেজ নাজমুল হোসেন সাহেব। হাফেজ নাজমুল হোসেন সাহেব, হাফেজ নাজমুল হোসেন সাহেব একটু আসবেন। জানি অনেক কাজ, অনেক দায়িত্ব, গ্রামের ছেলে হলেও যথেষ্ট দায়িত্ব পালন করে। তাকে পাগড়ি পরাবেন আমাদের মাদ্রাসার ছোট হুজুর হাফেজ নাজমুল হোসেন সাহেব। এরপরে যে ছেলেটির কথা বলবো, আমাদের যিনি, যার স্মৃতিতে আমাদের মাদ্রাসা সিদ্দিকী হিফজুল কোরআন মাদ্রাসা কাকড়াসুতি হাজী গোলাম মুর্তজা স্মৃতি, তারই এক মেয়ের ছেলে হাফেজ আশিকুর রহমান। তার আব্বা পৃথিবীতে নেই, আমাদের খুব পরিচিত। আমি তাকে পাগড়ি পরানোর জন্য আমাদের মধ্য থেকে আমাদের রশিদ ভাই, যিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে সঙ্গ দেন, আমাদের রশিদ ভাইকে অনুরোধ করব এই হাফেজ আশিকুর রহমান তাকে পাগড়ি পরাতে। ছোট হুজুর যদি কাছাকাছি থাকেন একটু চলে আসবেন। আপনি একটুখানি আসুন, আবার এক্ষুনি চলে যাবেন। হাফেজ আশিকুর রহমান, পিতা মৃত আমিরুল মিস্রি, গ্রাম পার ভবানীপুর, লজিং হচ্ছে আব্দুল জব্বার আব্দুল গফফার। ওদের মামাদের কাছেই থাকে, এতিম ছেলে, তার জন্য একটু দোয়া করবেন। তার মায়ের অনেক স্বপ্ন, তার আব্বার অনেক স্বপ্ন ছিল, আল্লাহ যেন তাদের স্বপ্নকে পূরণ করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট হুজুর যদি আশেপাশে থাকেন, সম্ভব হলে একটু আসুন। আমরা সময় বেশি নিতে পারবো না। আমাদের
আজকের শেষ বক্তা যিনি আছেন, আমাদের অনেক আকাঙ্ক্ষা, তিনি সুদূর সেই ঝাড়খণ্ড থেকে এসেছেন। আমরা তার মুখের কথা শুনবো, একদম সময় নষ্ট করব না। আর আমাদের মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হলো আমরা জলসা বেশি রাত পর্যন্ত করি না, চেষ্টা থাকবে 12টার মধ্যে করার। যদি 2-10 মিনিটে পাশাপাশ হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরাও তার সঙ্গে সঙ্গ দেব। হাফেজ নাজমুল হোসেন সাহেব হুজুর একটু আসবেন, আপনার হাতে তৈরি করা এই ছাত্র, তাকে আপনি পাগড়ি পরিয়ে সম্মানিত করবেন। আপনাদের পরিশ্রম নিশ্চিত আমরা ভুলব না। আমরা কমিটি তো নামমাত্র, কিন্তু আপনাদের দুজন ওস্তাদ এবং সর্বক্ষণ কর্মী আমাদের সঙ্গে আছেন আলহাজ আব্দুর রশিদ সাহেব, এবং সঙ্গে আমাদের বাবু, সে তো যেভাবে আমাদেরকে পরিচালনা করছে আমরা তো শুধু দেখি মাত্র, বাদবাকি সব কাজ তারাই করে। তো হাফেজ জসিম বিশ্বাসকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হচ্ছে। আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাদের পাগড়ি, এবং প্রত্যেক বছর আমরা আমাদের ছাত্রদেরকে একটা করে ড্রেস দিই, কিন্তু এবারে আমরা সকলকে দিতে পারিনি, যেহেতু হোস্টেল চালু হয়েছে। অনেক টাকা খরচ, প্রত্যেক মাসে খানিকটা ডেফিসিট হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাওয়ার কারণে কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে এই 5 জন হাফেজ ছাত্রকে যে তাদের গায়ের পোশাকটা দেখতে পাচ্ছেন, এটা ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা কমিটি বা তার ফান্ড থেকে পয়সাটা নেওয়া হয়নি। এছাড়া একটা করে হাজি রুমাল, একটা করে পাগড়ি, একটা করে কোরআন শরীফ, একটা করে তসবিহ এবং একটা করে পিঠ ব্যাগ, বেশ দামি ব্যাগ, সবগুলো একটা করে আতর, এগুলো দেওয়া হবে, একটা করে টুপিও দেওয়া হবে। আর আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা করে সার্টিফিকেট তাদের ব্যবস্থা করেছি। এই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি একজন হাফেজের জন্য এর ধরনের কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না, তবু তাদের সম্মান, তাদেরকে এটা স্মৃতিতে রাখার জন্য আমরা এই সার্টিফিকেটটা রেখেছি। এবং সেখানে আমরা এই কথাটা বলেছি, দিস ইজ টু সার্টিফাই দ্যাট, একটা পড়ছে আলামিন সর্দার, সন অফ রফিকুল সর্দার, ডেট অফ বার্থ 28/8/2005, হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড হিফজুল কোরআন 30 para in 2025 and has secured A grade. We advise him to be conscious of Allah, revise the Quran on a daily basis and teach it to others so that it remains an integral part of his life. Actually, আমি আমার ছাত্রদেরকে বলবো এবং সমস্ত হাফেজ সকলকে বলবো, কোরআন শরীফের 7টা মঞ্জিল আছে, সপ্তাহ 7 দিন। কোনো হাফেজ ছাত্র যদি এটাকে সুন্দরভাবে মনে রাখতে চায়, অনেকে আছেন হাফেজ হওয়ার পরে ভুলে যায়। আমি এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে সকলের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিচ্ছি, আমি পরামর্শ আকারে রাখছি। যদি কোনো হাফেজ ছাত্র শুক্রবার যেদিন শুরু হবে ওখান থেকে শুরু করে পরের বৃহস্পতিবার রাত পর্যন্ত, সন্ধ্যার আগে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত যদি প্রত্যেক দিন একটা করে মঞ্জিল, প্রথম মঞ্জিল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা মঞ্জিল নিয়ম করে প্রত্যেক সপ্তাহে তেলাওয়াত করতে পারে, এবং মাসে কমপক্ষে 4টে, এবং বছরে 4-12-48, এবং সপ্তাহ যেহেতু 52টা হয়, তাই অন্তত কমপক্ষে 52টা খতম তার নিজের পড়ার জন্য সে এটা রাখতে পারবে। বিশেষ করে মনে রাখার জন্য এই ব্যবস্থা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা আছে বলে আমার অন্তত জানা নেই। যারা হাফেজে কোরআন তাদের কাছে আমার পরামর্শ, আমার সুপ্রতিম ছাত্রদের প্রতি আমার পরামর্শ, কমপক্ষে একটা করে মঞ্জিল ডেলি পাঠ করতে হবে। চলা ফেরা, যাওয়া আসা, সে চাকরি নকরি যাই থাকুক না কেন, ব্যস্ততার মধ্যে যদি এই তেলাওয়াতটা জারি রাখতে পারে, ইনশাআল্লাহ আশা করা যায়, আল্লাহর উপরে ভরসা থেকে বলতে পারি যে এটা তারা কোনোদিন ভুলে যাবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এরা হাফেজ হয়ে যাওয়ার পরে পাগড়ি পেয়ে গেল, কিছু কিছু বাবা মা আছেন তারা বলে অন্তত কিছু না একটা তো ইমামতি করে খেতে পারবে। চিন্তা ভাবনা এত ছোট হবে কেন? এত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? হাফেজ হওয়ার পরে তার তো খতম পড়ার যোগ্যতা থাকবে, ইমামতি করার যোগ্যতা থাকবে, কিন্তু আমরা গার্জিয়ান হিসাবে এত সীমাবদ্ধতার মধ্যে নিজেকে বেঁধে ফেলবো কেন? অন্তত পক্ষে এইটুকু করব যে আমার ছেলে হাফেজ হয়েছে, সে আমার জানাজাটা পড়বে, আমার স্ত্রী জানাজাটা পড়বে, আমার বাপের জানাজাটা পড়বে, আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন কেউ থাকলে তার জানাজা তো পড়তে পারবেই, সাথে সাথে সে আলেম হবে, সে ফাজিল পাস করবে, সে কামেল পাস করবে, সে মাওলানা হবে, সে সমাজের অনেক কাজ করবে। বহু ছাত্র এমন দেখেছি আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে কলেজে পড়ে তারা এমএ পাস করেছে, বিএড পাস করেছে, অনেকে চাকরির সঙ্গে যুক্ত হয়েছে। ভাই সময় খুব বেশি নেব না, যেহেতু আমি পরিচালক হিসাবে
এ দায়িত্ব আমার উপরে বর্তায়, তাই সামারি সামাপ করে সংক্ষেপে কিছু বললাম। এরপরে প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ সহ কোরআন শরীফ, একটা করে টুপি, আতর, এর আগে একটা রুমাল, একটা করে পাগড়ি দেওয়া হয়েছে। আর সার্টিফিকেটটা আমাদের প্রধান অতিথির হাত বরাবর 5 জন ছাত্রের হাতে তুলে দেব। প্রথমে নাম রাখছি আমি আলামিন সর্দার, তার হাতে সার্টিফিকেট এবং ব্যাগ সহ অন্যান্য পুরস্কার তুলে দেবেন আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা নাজমে আলম সাইদি ঝাড়খণ্ডী সাহেব। এরপরে আমরা দ্বিতীয় জসিম বিশ্বাসকে আমাদের হুজুরের মারফত সার্টিফিকেট সহ অন্যান্য উপহারাদি আমরা উপহার দিতে প্রস্তুত হয়েছি। তৃতীয় আমি বলবো মহিনুর আলম সনব মকসেদ আলী সর্দার, তাকেও সমানভাবে একই পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের প্রধান অতিথি, তার সময় 10টা ছিল, তার কাছে আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু আকর্ষণ থাকলে সবারই ভালো লাগে, তাই তাকে একটু কষ্ট দিয়ে তার সময়টা একটু আগিয়ে এনেছি। মহিনুর আলম, তাকেও সমানভাবে সার্টিফিকেট সহ অন্যান্য পুরস্কার দেওয়া হচ্ছে। আশিকুর রহমান মিস্ত্রি, তাকেও সার্টিফিকেট সহ অন্যান্য পুরস্কার আদি দেওয়া হচ্ছে। এরপরে সর্বশেষ ফরিদ মন্ডল, তার আব্বার সঙ্গে কথা হচ্ছিল, তিনি উস্তাদ উদ্দিনের জন্য আলাদাভাবে বেশ অনেক টাকার পারিশ্রমিক হিসাবে তাদেরকে একটু খুশি করার চেষ্টা করেছেন। আমি তার কাছে বাড়তি আর একটু দাবি করেছি, তিনি দাবি বলেছেন যে আমি ইনশাল্লাহ পূরণ করব। বাকি সব সার্টিফিকেট তাদের দেওয়া হলো। আমি হুজুরকে বলবো আসন গ্রহণ করতে। এর ফাঁকে একটা মাদ্রাসার সামনে ছোট্ট গজল আর একটা বিদায় বাণী, এই দুটো জন্য একটু সময় আমি হুজুরের কাছ থেকে চেয়ে নেব, তারপরে তিনি তার আলোচনায় আসবেন। মাদ্রাসার সামনে গজল পেশ করছে আমাদের এই মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ নাজিমুল ইসলাম।